আদু ইজ ফুললি রেডি। আদু চুলটা নিস না, আদু চুলটা নিস না। আদুর থেকে নিজের চুলটাকে কোনো রকমে বাঁচাতে তো পেরেছিলাম। এখানে আমি, আমার বর আর আমার ছেলে মানে আদু, আমরা তিনজনে মিলে ট্রিপলিং করেছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু সেলফ ড্রিভেন কার নিয়েছিলাম নেক্সো ক্যাব থেকে। গোয়ার স্ক্যামের থেকে বাঁচতে পারবে। আমরা ভ্যাগটরের সুন্দর ক্লিপটাতে গেছিলাম। মা ডায়লগ দিচ্ছে আর ছেলেকে খাওয়াচ্ছে। হ্যাঁ, মানে আমরা যদি আমাদেরকে যদি খাওয়াতেই হয়, ভিউ এনজয় করতে করতে খাওয়াবো। পাপা হাই পাপা। দেখো, মায়েদের তো আর কোনো ছুটি হয় না, ডিউটি তো করতেই হবে, সেটা ঘরে বসে করো বা বাইরে গিয়ে করো। তো আমি ঘুরতে যখন গেছি, তো ঘরে বসে করার থেকে আমি মনে করলাম খাবারটা নিয়ে বেরিয়ে যাই, ভিউ এনজয় করতে করতে করবো। খাওয়ানো দাওয়ানোর পরে আদুর পেয়ে গেছিলো ঘুম। তো আমি সূর্যাকে বললাম চলো একটু দূরে কোথাও নিয়ে চলো খেতে। তো আমরা তাই জন্য হচ্ছে ভ্যাগাটোর থেকে একদম চলে গেলাম প্যানজিমে, মানে 1.5 ঘন্টা দূর প্রায়। ওখানে গিয়ে ততক্ষণে আদুর 1-1.5 ঘন্টার ঘুমও হয়ে গেছিলো, তাই জন্য ও আর ঘ্যান ঘ্যানও করছিল না। আর আমাদের জন্য আমরা খেতে গিয়ে অর্ডার করেছিলাম থালি, আর আদুর জন্য একটা দই। শামুক, এটা আমার হেভি ভালো লাগে খেতে। আর দেখো আমার পাতে কি সব তুলে তুলে খেয়ে নিতে ছেলেটা। গোনা 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 আদু তারপরে ওর বাবার মাথায় তবলা বাজাতে বাজাতে আমরা পৌঁছে গেছিলাম মিরামার বিচে। আমরা যখন গেছিলাম তখন খুব ভালো ওয়েদার ছিল। তারপরে দেখতেই পাচ্ছ কি হলো। তাই আমরা গাড়ি থেকে ছুটে পালাচ্ছি, কারণ বৃষ্টি শুরু হতে পারে। অদ্ভুত রকমের কালো মেঘ হয়ে